চট্টগ্রামের পতেঙ্গায় টানেলের ঠিক সামনে নতুন একটি ফ্লাইওভার সহ একাধিক বাইপাস সড়ক নির্মাণের 270 কোটি টাকার যে প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়েছে তা নেওয়ার কথা ছিল টানেল নির্মাণের আগেই, কিন্তু ভিন্ন এক পরিস্থিতিতে 1 বছর পর এসে এই প্রকল্প নিতে বাধ্য হয়েছে সিডিএ। চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, অসহনীয় যানজট, গাড়ির ফাঁক দিয়ে মানুষকে রাস্তা পারাপার হতে হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে নামা গাড়ি যাওয়ার পথ না পেয়ে যানজট সৃষ্টি করছে। অন্যদিকে আউটার রিং রোড হয়ে আসছে বন্দর কেন্দ্রিক ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনারবাহী লরির মতো লং ভেহিকেল। শাহ আমানত বিমানবন্দরগামী যাত্রীদের ব্যক্তিগত যানবাহন যেমন রয়েছে তেমনি রয়েছে টানেলের যানবাহন। গাড়ি এবং মানুষ একসাথে চলাচল করে, যা অত্যন্ত ভোগান্তিকর, পাশাপাশি ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক দিনের যানজটে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা আটকে থাকতে হলো শুক্র, শনি কিংবা সরকারি বন্ধের দিনগুলোতে যানজটের কবলে পড়ে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। টানেল কিংবা এলিভেটেড এক্সপ্রেস হওয়ার আগেই এই এলাকার যানজট নিরসনের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার মুখে তা হয়ে ওঠেনি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। টানানো হওয়ার আগে এই পরিকল্পনাগুলো এত বিশদভাবে পরিকল্পনাগুলো করা হয় নাই। আসলে তখন ধরেন রিং রোডও বাস্তবায়িত হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েও এগুলো আসছে 2017 সালের পরে। নতুন এই প্রকল্পের আওতায় ঠিক টানেলের সামনের অংশে গাড়ি অতিক্রম করে যেতে ব্যবহৃত হবে নতুন ফ্লাইওভার। একই সঙ্গে সম্প্রসারণ করা হচ্ছে বিদ্যমান সড়কগুলো। বিমানবন্দরগামী যাত্রীরা যানজট এড়িয়ে সহজে এই সড়ক অতিক্রম করে যেতে পারবে। এয়ারপোর্ট থেকে রিং রোডে যাওয়ার জন্য 2 লেন বিশিষ্ট 1100 মিটার একটা ফ্লাইওভার থাকতেছে এবং এক্সিস্টিং যে রোডগুলো আছে, যেমন এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে 4 লেন বর্তমানে রোড আছে, সেটা 6 লেন উন্নতিকরণ করা হচ্ছে। চলতি বছরে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সিডিএ কর্মকর্তারা। 11,000 কোটি টাকার টানেল হয়ে গেছে, উদ্বোধন হয়েছে 3,500 কোটি টাকার ফ্লাইওভার। পাশে রয়েছে বিমানবন্দর, লিং রোড এবং পতেঙ্গা সমুদ্র সৈকত। বিশাল এই অঞ্চলকে ঘিরে প্রতিদিন লাখ লাখ মানুষ যেমন আসছে হাজার হাজার গাড়ি। এই গাড়িকে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা হয়নি। অবশেষে 270 কোটি টাকার এক নতুন প্রকল্প। এই প্রকল্প কতটা কাজে আসছে সেটি এখন দেখার বিষয়। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল দে, সময় সংবাদ।